আমরা যখন কাজ করব অ্যাভেলেবেল আমাদের লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আমার লেয়ার প্লেটের মধ্যে অনেক লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে লেয়ারগুলো যে ক্রিয়েট হয়ে গেল, বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এমনও হতে পারে যে আপনার লেয়ারগুলোকে ডিলিট করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা আপনি চাচ্ছেন যে আপনার লেয়ারগুলোকে ডিলিট করে ফেলতে। ক্লিয়ার? এখন আপনি আপনার লেয়ারগুলোকে ডিলিট করবেন, এর আগে আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি আপনার লেয়ারগুলোকে কিভাবে সিলেক্ট করতে পারেন সেই বিষয়টা আমরা আগে জানবো, দেন হচ্ছে আমরা কিভাবে ডিলিট করতে হয় সেটা জানবো। আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করতে চাই তখন আমাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়। এখন কোশ্চেন থাকতে পারে পদ্ধতি বলতে কি বোঝাচ্ছেন? পদ্ধতি বলতে বোঝাচ্ছি আপনি কি টাইপের সিলেকশন চাচ্ছেন। আপনি কি অল সিলেকশন চাচ্ছেন না মাল্টি সিলেকশন চাচ্ছেন? অল সিলেকশন কি? অল সিলেকশন হচ্ছে আমার সামনে ক্যানভাসের মধ্যে যাবতীয় যা আছে সবগুলো, অর্থাৎ সবগুলো লেয়ার আমি সিলেকশন চাচ্ছি, সবগুলো লেয়ার আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি, এরকম চাচ্ছি সিলেকশন। এটা আপনি দুইভাবে করতে পারেন। এক, আপনি যদি উপরের থেকে ড্র্যাগ করে অ্যাড করেন তাহলে আপনি কি করতে পারেন? সিলেকশন করতে পারেন। এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে রাখি, আমি যে ড্র্যাগ করতেছি এটার জন্য এই যে উপরে যে টুলসটা আছে সেই টুলসটা ব্যবহার করতেছি। এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। এই যে টুলস বার আছে, এই টুলস বারের প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুলটা কিভাবে কাজ করে এরপরে আমি আপনাদেরকে বলতেছি। জাস্ট আগে হচ্ছে সিলেকশনের বিষয়টা নিয়ে শেষ করে ফেলতেছি। আমি এই মুভ টুলটা নিয়ে জাস্ট মুভ টুলটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি আপনার ক্যানভাসের উপরের থেকে নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনার যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারই সিলেক্ট হয়ে গেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কই এখানে তো সবগুলো লেয়ার সিলেক্ট হয়নি। এখানে তো সবগুলো লেয়ার সিলেক্ট হয় নাই। দেখেন যেই সব লেয়ার সিলেক্ট হয়েছে ওই লেয়ারগুলোর মধ্যে একটু অন্য টাইপের একটু আভা আসছে, অর্থাৎ একটু হোয়াইট কালার বেশি হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে উপরের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার, অর্থাৎ এখানে কোনো ধরনের কিছু নাই, যার জন্যে যেগুলো হচ্ছে অপশন আছে অর্থাৎ অবজেক্ট আছে ওই লেয়ারগুলো আপনার সিলেকশন দেখাচ্ছে। এটাই হচ্ছে মেইন কথা। আপনি কি অল লেয়ার সিলেক্ট করতে চাচ্ছেন না ক্যানভাসটা পরিষ্কার করতে চাচ্ছেন? দুইটা পার্থক্য। আমি যদি আমার ক্যানভাসটা পরিষ্কার করতে চাই তাহলে হচ্ছে আমি মুভ টুল দিয়ে উপরের থেকে নিচে ড্র্যাগ করব এবং আমি কি করব? ডিলিটে প্রেস করব। আমি আমার কিবোর্ডের মধ্যে যদি ডিলিটে প্রেস করি তাহলে দেখেন আমার ফুল ক্যানভাস রেডি ক্লিয়ার হয়ে গেছে, ফুল ক্যানভাস ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে অল লেয়ার, অর্থাৎ আমার লেয়ার প্লেটের মধ্যে যত লেয়ার আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে আপনি একদম প্রথম লেয়ারটার মধ্যে ক্লিক করবেন, আপনি আপনার কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করবেন এবং লাস্টের যে আপনার লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে ক্লিক করবেন, অল লেয়ার সিলেক্টেড। এখন যদি আমি ডিলিটে প্রেস করি দেখেন সব লেয়ার আমার চলে গেছে। এটা হচ্ছে অল সিলেক্টেড দুইটা ওয়ে। অল সিলেক্টেড দুইটা ওয়ে, একটা হচ্ছে মুভ টুলের মাধ্যমে উপরের থেকে ড্র্যাগ করে আমি আমার ক্যানভাসে যা আছে তা আমি ডিলিট করে ফেলতে পারবো। দুই নাম্বার হচ্ছে আমি যদি অল লেয়ার সিলেক্ট করতে চাই তাহলে একদম উপরেরটা আমি সিলেক্ট করব, জাস্ট কিবোর্ডের মধ্যে শিফট প্রেস করব এবং লাস্টেরটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমার অল লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কি করতে পারি? আমি আমার কিবোর্ডের মধ্যে যদি জাস্ট ডিলিটে প্রেস করি তাহলে অল লেয়ার ডিলিট হয়ে যাবে। তাহলে কিভাবে আপনি? তো দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি মুভ টুলের মাধ্যমে উপরের থেকে ড্র্যাগ করে যেটা করলেন সেটা হচ্ছে আপনার ক্যানভাসগুলো সিলেক্ট করলেন। আর যদি আমি লেয়ার প্লেটের মধ্যে সিলেক্ট করতে চাই তখন আমাকে কি করতে হবে? একদম লাস্ট লেয়ারটা ক্লিক করবেন আর হচ্ছে একদম ফার্স্ট লেয়ারটা শিফট প্রেস করে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন হচ্ছে আমি ডিলিট করে ফেলতে পারি। এটা হচ্ছে কিভাবে অল সিলেক্ট করলাম এবং অলগুলো ডিলিট করলাম, এর দুইটা ওয়ে। দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি মাল্টি সিলেকশন করতে চাচ্ছি। খেয়াল করবেন কথাটা, আমি মাল্টি সিলেকশন করতে চাচ্ছি। মাল্টি সিলেকশন কি জিনিস? মাল্টি সিলেকশন হচ্ছে আমার এই লেয়ারটা লাগবে, এই লেয়ারটা লাগবে, এই লেয়ারটা লাগবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার যে শেপটা সিলেকশন এটা বুঝবো কিভাবে? এই জিনিসটা যে সিলেক্টেড বুঝবো কিভাবে? আর এটাকে সিলেক্ট করার ওয়ে কি? এটাকে সিলেক্ট করার ওয়ে হচ্ছে মুভ টুল দিয়ে আমি আমার শেপটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব। মুভ টুল দিয়ে যদি আমি আমার শেপটার মধ্যে একটা ক্লিক করি তাহলে হচ্ছে সিলেকশন দেখাবে।
তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার শেপটা যে সিলেকশন আছে না নাই তা বোঝার জন্য ওয়ে হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে আমার কয়েকটা পয়েন্টস দেখা যাচ্ছে। এই পয়েন্টসগুলো যদি দেখা না যায় তখন মনে করবেন যে আপনার এটা সিলেকশন না। যেমন দেখেন এটা সিলেকশন না, এটা সিলেক্টেড না। তো আমি তখনই হচ্ছে কনফার্ম হব যে আমার এটা সিলেক্টেড যদি আমার এখানে এরকম সুন্দর সুন্দর পয়েন্টসগুলো দেখা যায়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার এই পয়েন্টসটা কিন্তু এমনি এমনিই দেখা যাবে না। এই পয়েন্টসটা দেখা যাওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই যে আমাদের যে অপশন বারটা আছে, এই অপশন বারটার মধ্যে এখানে দেখবেন একটা অটো সিলেক্ট আছে। এই অটো সিলেক্টের মধ্যে অবশ্যই টিক দিয়ে রাখবেন, এবং পাশে যে শো ট্রান্সফার অপশন আছে এটাও টিক দিয়ে রাখবেন। এখন খেয়াল করে দেখেন আমার এই সিলেকশনটা নাই। আবার যদি এটার মধ্যে টিক চিহ্ন দেই, দেখেন এটার মধ্যে চলে আসছে। বলার উদ্দেশ্য হচ্ছে কখনো যদি দেখেন যে এরকম সিলেকশন হচ্ছে না, তখন হচ্ছে উপরে এই টিক চিহ্ন দুইটা দেখবেন, যে দুইটা টিক চিহ্ন দিলে দুটোটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। এই জন্য যখনই আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর এই দুইটার মধ্যে আমি টিক চিহ্নটা দিয়ে রাখবো। তো এভাবে আমি কি করতেছি, আমার সিলেকশন করতেছে। আমি যেটাকে ক্লিক করতেছি ওটা কিন্তু সিলেকশন হচ্ছে। আচ্ছা, এখন একটু আগে যেটা বললাম যে আমি সিলেকশন করব মাল্টি সিলেকশন। এখন মাল্টি সিলেকশনটা কিভাবে করব? মাল্টি সিলেকশনটা যদি আমি ক্যানভাসে করি, খেয়াল করবেন কথাটা, মাল্টি সিলেকশনটা যদি আমি ক্যানভাসে করি তখন আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। যেটাকে সিলেক্ট করতে চাই ওটার মধ্যে ক্লিক করবেন, শিফট প্রেস করবেন, দেন হচ্ছে আমি কি করব, অন্য যেটা প্রয়োজন আছে সেটা আমি সিলেক্ট করব। অর্থাৎ আমি এটাকে ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে রাখলাম, অন্যগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করতেছি, এখন যদি আমি ডিলিটে প্রেস করি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার মাল্টি সিলেকশন ক্যানভাসের মধ্যে। আর যদি মাল্টি সিলেকশনটা আমি লেয়ার প্লেটে করতে চাই তখন আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে। যদি আমি লেয়ার প্লেটে আমি সিলেকশন করতে চাই মাল্টি সিলেকশন, তখন আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করলে আমি এখানে সিলেকশন করতে পারবো। আর ক্যানভাসের মধ্যে যদি আমি মাল্টি সিলেকশন করতে চাই তখন আমাকে শিফট প্রেস করে সিলেকশন করতে হবে। তা সিলেকশন আমি কিভাবে করব? সিলেকশন দুইভাবে আমি করছি, এক হচ্ছে অল সিলেকশন আর হচ্ছে মাল্টি সিলেকশন। অল সিলেকশন কি? যদি ক্যানভাসে অল সিলেকশন করতে চাই তখন মুভ টুলের মাধ্যমে ফুলটা আপনি সিলেক্ট করবেন উপর থেকে ড্র্যাগ করে। আর যদি লেয়ার প্লেটের মধ্যে সিলেকশন করতে চান তখন হচ্ছে আপনার উপরে শিফট একটার মধ্যে ক্লিক করবেন, একটা লেয়ারে ক্লিক করবেন, একদম লাস্টের লেয়ারটার মধ্যে এসে শিফট প্রেস করলে আপনার এটা অল সিলেকশন হয়ে যাবে। মাল্টি সিলেকশন আছে। মাল্টি সিলেকশন যদি আপনি ক্যানভাসে করতে চান তখন আমাকে কি করতে হবে? শিফট প্রেস করে মাল্টি সিলেকশন করতে হবে, অর্থাৎ যেটা যেটা প্রয়োজন সেটার মধ্যে আমি ক্লিক করব। আর যদি আমি লেয়ার প্লেটের মধ্যে করতে চাই তখন আমাকে কি করতে হবে? কন্ট্রোল প্রেস করে করে একটা একটা কাজ করতে হবে। এই যে আমি কন্ট্রোল প্রেস করে করে সিলেক্ট করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি শিফট প্রেস করে করে এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি কি করতেছি? ডিলিটে প্রেস করতেছি, আমারটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে যাওয়ার পর আমি যদি আনফরচুনেটলি ডিলিট করে ফেলি, খেয়াল করে দেখবেন কথাটা, কোনো কারণে আমি জিনিসটা ডিলিট করে ফেলছি কিন্তু আমি ভুল করছি, তখন আমাকে এটাকে আবার ফেরত নিয়ে আসতে হবে, যেটাকে বলা হয় আনডু। যেটাকে বলা হয় আনডু। যদি আমি ডিলিট করে ফেলার পর আবার যদি আমি রিপিট করতে চাই অর্থাৎ আনডু করতে চাই তখন আমাকে কি করতে হবে? যদি আমি ফটোশপ 2020 ইউজ করি, আমি আবারও রিপিট করতেছি, আমি যদি ফটোশপ 2020 ইউজ করি তাহলে আমি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল জেড ইউজ করব। কন্ট্রোল জেড ইউজ করব। আমি সরি, এখানে জানি কোথায় এক জায়গায় আছে, আমি আসলে একটা ওইটা ইউজ করি না, আমি সবসময় হচ্ছে কন্ট্রোল জেড ইউজ করি, অর্থাৎ কিবোর্ড ইউজ করি। তো আমি যদি 2020 ইউজ করি, খেয়াল করবেন কথাটা, আমি যদি ফটোশপ 2020 ইউজ করি তখন আমি ইউজ করবো হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিলেই হচ্ছে আমার কি হবে? জিনিসটা চলে আসবে, অর্থাৎ আমার আবার আন্ডু হয়ে যাবে। আর যদি 2070 ইউজ করি, এখানে একটা কথা বলে রাখি, 19, 18, 19, 20, 21 এই সফটওয়্যারগুলো ইউজ করলে আমি শুধু কন্ট্রোল জেড দিলেই কি হবে? আন্ডু রিডু হবে, আন্ডু হবে। আর যদি 17, 15, 16 ইউজ করি তখন আমাকে ইউজ করতে হবে অল্টার কন্ট্রোল জেড, অর্থাৎ আপনাকে আপনার কিবোর্ডের মধ্যে অল্টার, কন্ট্রোল এবং জেড এই তিনটা একসাথে প্রেস করে কি করতে হবে? আন্ডু রিডু করতে হবে। তিনটাকে প্রেস করে আমাকে আন্ডু করতে হবে।
তো আপনি কতবার আন্ডু করতে পারবেন? আপনি ফটোশপের মধ্যে 50 বার আন্ডু করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এভাবে আন্ডু করতে চান আপনি 50 বার পর্যন্ত আন্ডু করতে পারবেন, অর্থাৎ পিছনে যেতে পারবেন আপনি 50 বার পর্যন্ত। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার ফটোশপের থিম। আপনি চাইলে এটাকে বাড়াতেও পারবেন, আপনি চাইলে এটাকেও বাড়াতে পারবেন। কিভাবে বাড়াবেন না বাড়াবেন সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিব। এখন যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু ডিলিট করে ফেলি ওইটা যদি আবার রিপিট করতে চাই আমি পিছনে 50টা স্টেপ পর্যন্ত যেতে পারবো। এখন আপনি 50টা স্টেপ পর্যন্ত গেলেন, যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমি বেশি চলে আসছি, আমার একটু সামনের দিকে যাওয়া দরকার, তখন আমি কি করব? আবার রিডু করব। রিডুটা কিভাবে করবেন? কন্ট্রোল শিফট জেড, অর্থাৎ কন্ট্রোল ইউজ করবেন, শিফট ইউজ করবেন, সাথে হচ্ছে জেড। এই তিনটা যদি আপনি কিবোর্ডের মধ্যে আপনি প্রেস করেন দেখেন আমি আবার সামনের দিকে আগায় যাচ্ছি। এভাবে আপনি আনডু এবং রিডু করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি কি করতে পারবেন? এভাবে আনডু এবং রিডু করতে পারেন। সো আমি আমার প্রয়োজন মতো আনডু এবং রিডু করব। আবারও আমি রিপিট করতেছি, 2017 যদি আপনারা ইউজ করেন, 15 থেকে 17 যদি ইউজ করেন সিসি, তখন আমি ইউজ করব শিফট কন্ট্রোল, কন্ট্রোল অল্টার জেড, এটা হচ্ছে আনডুর জন্য। আর রিডুর জন্য হচ্ছে শিফট কন্ট্রোল জেড। আর যদি 18, 19, 20, 21 যদি ইউজ করি তাহলে আমাকে ইউজ করতে হবে শুধু জেড, কন্ট্রোল জেড ইউজ করবেন। আর রিডুর ক্ষেত্রে হচ্ছে শিফট কন্ট্রোল জেড, তাহলে আমার কি হবে? আনডু রিডু আমি করতে পারবো। তো এভাবে আমি আমার প্রয়োজন মতো আমি আমার ইমেজকে সিলেক্ট করতে পারি, ডিলিট করতে পারি এবং আনডু রিডু করতে পারি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।